খুবই ছোট আয়তনের একটি দেশ ইসরায়েল, কিন্তু এর স্বপ্ন অনেক বড়। প্রতিনিয়ত প্রতিবেশীদের সাথে যুদ্ধ করে 1948 সাল থেকে টিকে আছে দেশটি। ধীরে ধীরে সে দখল করে নিয়েছে অনেক জায়গা। এবার তার স্বপ্ন আরও বড়। সে তুরস্ক থেকে কুয়েত পর্যন্ত এবং অন্যদিকে তুরস্ক থেকে মিশর পর্যন্ত এবং গাজা থেকে সৌদি আরবের মক্কা মদিনা পর্যন্ত দখল করে নিতে চায়। গঠন করতে চায় বৃহত্তর ইসরায়েল দেশ। আর এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো ইসরায়েল। এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, পশ্চিমে গাজা এবং ভূমধ্য সাগর, দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমান্ত রয়েছে। আর এখানে গাজাকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো পশ্চিম তীর। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য এবং আন্দোলনকারীদের নেতা রথচাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহজত করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এ ঘোষণার পর ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে। 1919 সালে ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিল কয়েক হাজার, কিন্তু 1931 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,80,000-এ। 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে ইসরায়েল এবং ফিলিস্তিনে বিভক্ত করার জন্য 181 নং প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিনের 45% ভূমি ফিলিস্তিনিদের এবং বাকি 55% ভূমি ইহুদিদের দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই প্রস্তাব মানা হয়নি। ফলে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার, নির্যাতন এবং নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তা পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেয়। স্বাধীনতা ঘোষণার পর থেকেই ইসরায়েলের সাথে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর কয়েকবার যুদ্ধ হয়েছে। ইসরায়েলের জন্ম, ইতিহাস এবং রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর 4টি যুদ্ধ, ইসরায়েলের জন্ম, ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি 20 থেকে 25টি ভিডিওতে। সেগুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 164টি দেশ ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর অনেকেই এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে নিকটতম 2 আরব প্রতিবেশী মিশর এবং জর্ডান স্বীকৃতি দিলেও বিভিন্ন আরব দেশের সাথে ইসরায়েলের ভূরাজনীতি তেমন ভালো যাচ্ছে না। এই দেশটির জন্ম হওয়ার পর থেকেই গাজা এবং জেরুজালেম দখল করা নিয়ে ফিলিস্তিনিদের সাথে তাদের নিত্যদিনের সংঘাত লেগেই আছে। বর্তমান ফিলিস্তিন বলতে এক চিলতে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে বোঝায়। গত 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর লেবাননেও হামলা শুরু করেছিল। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তাদের এই আগ্রাসনের মূল লক্ষ্য হল একটি বৃহত্তর ইসরায়েল দেশ গঠন করা। অনেক আগে থেকেই ইসরায়েলিরা এই বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে। এই প্রকল্পকে নিয়ে অনেকদিন ধরেই বিশ্বের গণমাধ্যমে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মূলত 1967 সালের 6 দিনের যুদ্ধের সময় জর্ডান এবং মিশর থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকা দখলের ফলে বৃহত্তর ইসরায়েলের বসতি নির্মাণের বিকাশ ঘটে। ফ্রান্স জার্মান ভিত্তিক ম্যাগাজিন আর্টে রিপোর্টেজ নির্মিত ইন ইসরায়েল মিনিস্টার্স অব কেয়াস নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। এতে ইসরায়েলের এক উগ্রপন্থী ইহুদি নেতা, জাতীয় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্ভাব্য বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রকল্প নিয়ে কথা বলেছেন। ইসরায়েলের এই অর্থমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে ইসরায়েল এমন একটি রাষ্ট্র হবে যার সীমানা শুধু ফিলিস্তিন ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, বরং সিরিয়া পর্যন্ত বিস্তৃত হবে। এই তথ্যচিত্রে তেল আবিবের এই সম্ভাব্য বৃহত্তর ইহুদি রাষ্ট্রের প্রকল্পের কথা তুলে ধরেছেন ইসরায়েলের কট্টরপন্থী এই নেতা। এই প্রকল্পের আওতায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বা দেশের অংশ দখল করতে চায় ইসরায়েল। তিনি দাবি করেন তাদের পবিত্র ভূমি ইসরায়েলের বিস্তার মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত।
এই এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইরাক এবং সিরিয়ার বিশাল অংশ, এবং সেই রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। তাদের দাবি, পবিত্র বাইবেলে এই অঞ্চল ইহুদিদের ভূমি হিসেবে বর্ণিত আছে। 2024 সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আবি লিবকিনের একটি সাক্ষাৎকার বেশ আলোচনার সৃষ্টি করে। সেখানে তিনি বৃহত্তর ইসরায়েলের ধারণা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, ফুরাত নদীর অপারে যে কুর্দিরা আছে তারা আমাদের বন্ধু। আমাদের পেছনে ভূমধ্যসাগর এবং সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন, এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা এবং সিনাই উপত্যকাও দখল করব। গাজায় হামলার পর লেবাননে ইসরায়েলের চলমান অভিযানের পর থেকে বৃহত্তর ইসরায়েলের ধারণাটি আবারও সামনে এসেছে। ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে ইসরায়েলের সরকার বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। এ পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 6 জানুয়ারি এক্স অ্যাকাউন্টে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্রে ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, লেবানন, সিরিয়ার কিছু ভূখণ্ডকেও নিজেদের বলে দাবি করে দেশটি। আর বিভিন্ন দেশ এই মানচিত্র প্রকাশের নিন্দা জানিয়েছে। আজকের ইহুদিরা তাদের নতুন প্রজন্মের মধ্যে এই বিশ্বাস জন্মাতে পেরেছে যে সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড তাদেরই আবাসস্থল, এবং তাদের স্লোগান হচ্ছে, নীল নদ থেকে ফুরাত নদী এবং খাইবার পর্বত থেকে কিনান পর্বত পর্যন্ত এ বিশাল সাম্রাজ্য আমাদের ভূমি। গাজায় হামলার পর লেবাননে ইসরায়েলের চলমান অভিযানের পর থেকেই ইসরায়েলি সৈন্যরা তাদের ইউনিফর্মে গ্রেটার ইসরায়েলের মানচিত্রযুক্ত ব্যাজ পরেছিল। তাদের এই আগ্রাসী অভিযানের উদ্দেশ্যই ছিল দ্য প্রমিজ ল্যান্ড বা প্রতিশ্রুত ভূখণ্ড দখল করা। দ্য প্রমিজ ল্যান্ড মানচিত্রে জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, ইরাক এবং মিশরের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলিদের বিশ্বাস হল এগুলো একসময় তাদের ভূখণ্ড ছিল। বৃহত্তর ইসরায়েলের ধারণাটি নতুন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এটি মার্কিন ইসরায়েল সম্প্রসারণবাদী প্রকল্পেরই অংশ। এই গ্রেটার ইসরায়েল মতবাদের প্রথম উল্লেখ পাওয়া যায় হিব্রু বাইবেলে। এই ধারণাটি পরে জায়নিজমের প্রধান প্রবক্তা থিওডর হার্জেলের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছিল। তিনি দ্য কমপ্লিট অফ থিওডর হার্জেল গ্রন্থের 2য় খণ্ডে বলেন, বাইবেলে উল্লেখিত মিশরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত গোটা ভূখণ্ডটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ সীমানা, অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইরাক, ইরান, সিরিয়া, মিশর, তুরস্ক এবং সৌদি আরবও বৃহত্তর ইসরায়েলের অংশ হবে। এ নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন বলেন, ফিলিস্তিনের এই বিভাজন ছিল অবৈধ। তার মতে জেরুজালেম সবসময় ইহুদিদের রাজধানী ছিল এবং থাকবে। সেই সঙ্গে প্রমিজ ল্যান্ড বা বৃহত্তর ইসরায়েলের সীমানা চিরতরে পুনরুদ্ধার করা হবে। এ প্রসঙ্গে ওয়াশিংটন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক তাকি নুসিরাত বলেন, বৃহত্তর ইসরায়েলের ধারণাটি ইসরায়েলি সমাজে গেঁথে আছে, এবং ইসরায়েলি সমাজের সরকার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবাই এই ধারণাকে সমর্থন করে। ইসরায়েল বহু আগেই পশ্চিম তীর এবং গোলান মালভূমি দখল করেছে। বর্তমান সময়েও অনেক ইসরায়েলি রাজনীতিবিদ এই ধারণাকে সমর্থন করে আসছেন, এবং বৃহত্তর ইসরায়েলকে নিয়ে স্বপ্ন দেখাটা তাদের একটি বৈধ ভবিষ্যৎ বলে মনে করেন। এই বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে 2003 সালের ইরাক আগ্রাসন, 2006 সালের লেবানন যুদ্ধ, 2011 সালের লিবিয়া যুদ্ধ, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের যুদ্ধ, গাজায় চলমান যুদ্ধ এবং ইরানে হামলার ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। মধ্যপ্রাচ্যের সব আরব রাষ্ট্রগুলো দখল করার লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এগিয়ে চলছেন। তিনি 40 বছরেরও বেশি সময় ধরে একটি কৌশল অনুসরণ করছেন, যা তিনি 1986 সালে তার লেখা টেররিজম হাউ দ্য ওয়েস্ট ক্যান উইন গ্রন্থে তুলে ধরেছেন। মানুষকে হত্যা, আহত এবং দখলদারিত্ব ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে একটি রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত সেই কর্মকাণ্ডের বিবরণ যা ইসরায়েল গত 1 বছর ধরে অবরুদ্ধ গাজায় এবং বর্তমানে লেবাননে করে যাচ্ছে। তার ধারণা মতে তিনি যুদ্ধনীতি অবলম্বন করে দখলদারিত্বের মাধ্যমে বৃহত্তর ইসরায়েলের প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবেন। ইসরায়েলের শাসক গোষ্ঠীর বৃহত্তর ইসরায়েলের এই ধারণাটি কেবল একটি কল্পনা নয়, এটি সত্যিই সামরিক আগ্রাসনের মাধ্যমে জমি দখল করার একটি পরিকল্পনা। ইসরায়েলের এই সাম্রাজ্যবাদী বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে দীর্ঘ হুমকি এবং মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দয়া করে দেখে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।